নমস্কার বন্ধুরা, আগের পার্টে আমরা যে কোষে দেখি 23.2 এর পার্ট 2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম এবং ওখানে আমরা 6 দাগ পর্যন্ত পুরোপুরি শেষ করেছিলাম। তো এই পার্টে আমরা 7 দাগ থেকে অঙ্কগুলোকে করব। তো তার আগে আমি কিছু বিশেষ কথা আমি তোমাদের জন্য বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে আমরা স্পন্সরশিপ নেওয়া শুরু করেছি। তো যদি কেউ তাদের কোনো বিজনেসের বা কোনো কিছু জন্য তোমাদের অ্যাড দিতে চাও বা কোনো কিছুর জন্য আমাদেরকে স্পন্সর করতে চাও, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মানে আমাদের এই ইউটিউব চ্যানেলের নিচে তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো। তাহলে আমরা তোমাদের সাথে মানে যেটার জন্য তোমরা তোমাদের প্রমোশন চাইছো সেটা আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটাকে আমরা প্রমোট করতে পারি এবং তার জন্য তোমরা আমাদেরকে স্পন্সর করবে। তো আমরা স্পন্সরশিপ নেওয়া শুরু করেছি এবং তোমরা যদি কেউ স্পন্সর করতে চাও বা তোমাদের কোনো বিজনেসের জন্য যদি কেউ প্রমোশন করতে চাও, তাহলে তোমরা আমাদেরকে সেটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলে আসলাম এবার 7 দাগের 1 অঙ্ক থেকে আমরা শুরু করব আজকে 7 দাগের 1 অঙ্কটা। তো আমরা 7 দাগের 1 অঙ্কটাতে দেখো টুকে রেখেছি বোর্ডে x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। তো কি করে এই অঙ্কটাকে সলভ করব সেটার উপরেই আমাদেরকে হচ্ছে দেখতে হবে। তো এই অঙ্কটা খুবই ইজি অঙ্ক, যেহেতু এই চ্যাপ্টারটা টোটালি ইজি চ্যাপ্টার। দেখো এখানে x যেটা আছে x টার ভ্যালু আমাকে বার করতে দেওয়া হয়েছে। এই x এর মানটা আমাকে বার করতে দেওয়া হয়েছে 7 দাগের 1 অঙ্কতে পেয়ে যাবে পেজ নাম্বার 303। তো দেখো x এর মান বার করতে দিয়েছে, তো x টাকে রেখে দিচ্ছি। sin 45 ডিগ্রির মান কত হয় 1/√2, তাহলে ইনটু 1/√2। আচ্ছা আমি এখানে ইনটু চিহ্ন কেন দিলাম? দেখো x sin 45 আর cos 45 tan 60 গুলো সব গুণে আছে, তাই জন্য আমি এখানে ইনটু চিহ্ন দিলাম। ঠিক আছে, তারপর দেখো cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, আমরা লিখে দিলাম। tan 60 এর ভ্যালু কত হবে? tan 60 এর ভ্যালু হবে হচ্ছে শুধু √3। ঠিক আছে, তাই জন্য এটা এখানে লিখে দিলাম। আচ্ছা tan স্কয়ার 45 এর ভ্যালু কত হবে? এইটার ভ্যালু হবে হচ্ছে 1। মাথায় দেখো স্কয়ার চিহ্ন দেওয়া আছে, স্কয়ার দেবে। মাইনাস আছে, লিখবে মাইনাস। cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 1/2 লিখবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হচ্ছে, দেখো এখানে x যেরকম আছে লিখলাম, নিচের দুটো √2 গুণ হয়ে নিচে এখানে 2 হবে। ঠিক আছে, এখানে দেখো 1 1 আর √3 গুণ হয়ে উপরে কি হবে? √3 হবে। এবার দেখো 1 এর স্কয়ার করার ফলে এখানে 1 পাবো আমরা, মাইনাস 1 এর 2 যেরকম আছে সেরকম 1 এর 2 লিখে দেবো। এবার দেখো এই পাশটাকে যদি আমরা রাখি এরকম x * √3/2, তাহলে এটা এরকমই থাকছে। এবার এইটাকে যদি আমরা লসাগু করি, কি হচ্ছে দেখো নিচে 2 আর উপরে হয়ে যাবে হচ্ছে দেখো 2 - 1। ঠিক আছে, কারণ এর নিচে কিছু নেই মানে 1 আছে। এই 1 আর এই 2 এর লসাগু করলে 2 হয়। এবার এই 1 কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পাই, সেই 2 এই প্রথমের 1 কে গুণ করব 2 পাবো। তারপরে মাইনাস আছে, মাইনাস লিখবো। 2 দিয়ে 2 কে ভাগ করব 1 পাবো। ওই 1 দিয়ে ফার্স্টের এই 1টাকে গুণ করব, তাহলে 1 পাবো। এবার 2 থেকে 1 বাদ দিলে কত হয় বলে ফেলো? 1 হয়। তার মানে কি হচ্ছে দেখো এখানে x আছে লিখলাম, ইকুয়াল টু চিহ্ন দিলাম। 2 থেকে এই 2 আর 1 বিয়োগ যদি করে দিই উপরে 1 পাবো। ঠিক আছে, উপরে আমরা 1 পাবো, নিচে আমরা কি পাবো? 2 পাবো। এবার দেখো নিচে যে 2টা আছে সেটা কি উপরে গুণ হবে, আর √3টা যেটা উপরে আছে সেটা এসে নিচে গুণ হবে। এটাই তোমরা জানো, যখন গুণে থাকে যেটা উপরে থাকে সেটা এসে নিচে গুণ হয়, আর যেটা নিচে থাকে সেটা গিয়ে উপরে গুণ হয়। তার মানে দেখো এই 2টা নিচে আছে, এটা গিয়ে উপরে গুণ হবে। √3টা উপরে আছে, এটা এসে নিচে গুণ হবে। এবার এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে উপরে 1 নিচে √3। তাহলে কি অ্যান্সার দাঁড়িয়ে গেল? x এর ভ্যালু দাঁড়িয়ে গেল 1 বাই হয়ে গেল হচ্ছে √3। তো এইটাই হচ্ছে আমাদের x এর মান, যে x এর ভ্যালু দাঁড়িয়ে গেল হচ্ছে 1/√3। তো এটা কত দাগের অঙ্ক ছিল? 7 দাগের 1 অঙ্কটা। চলে আসলাম আমরা এবার 7 দাগের 2 এর অঙ্কটাতে। তো দেখো 7 দাগের 2 এর অঙ্কটাতে কি বলছে? x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি আর নিচে রয়েছে cosec 60 ডিগ্রি। আমাদেরকে কি বার করতে দিয়েছে? আমাদেরকে বার করতে দিয়েছে হচ্ছে এই x টার মান। ঠিক আছে, তো দেখো কি করে করব, সেই একই নিয়ম। x এর জায়গাতে x লিখবো, x এর সাথে sin 60 ডিগ্রি গুণে আছে, তাহলে এখানে একটা গুণ চিহ্ন দিলাম। sin 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2, তাহলে এখানে √3/2 লিখলাম। cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার √3/2। উল্টো দিক থেকে শুরু হয়, আমরা ছক করিয়ে নিয়েছি। পার্ট 1 যারা দেখোনি তারা দেখে নেবে, তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। তো cos 30 ডিগ্রির ভ্যালু কত হয়? √3/2, তাহলে এখানে আমরা √3/2 লিখবো। এবার দেখো মাথায় দেখো স্কয়ার চিহ্ন আছে, তাহলে আমরা স্কয়ার চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু লিখে দেবো। tan 45 এর ভ্যালু কত? 1 হয়, তাহলে 1 লিখবো। মাথায় স্কয়ার আছে, তাহলে স্কয়ার দেবো। ঠিক আছে, sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি জানবার জন্য আমাকে cos 60 ডিগ্রি ভ্যালু জানতে হবে। তো cos 60 ডিগ্রি ভ্যালু কত হয়? cos 60 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে 1/2, তাহলে sec 60 ডিগ্রি ভ্যালু হবে তার উল্টোটা, অর্থাৎ 2/1 বা শুধু 2। তাহলে এখানে আমরা লিখে দিলাম 2। ঠিক আছে, এবার দেখো cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি জানবার জন্য আমাদেরকে sin 60 ডিগ্রির ভ্যালু জানতে হবে। তো sin 60 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে √3/2, তাহলে cosec 60 ডিগ্রির ভ্যালু হবে 2/√3, উল্টোটা হবে।
কারণ কোসেক আর সাইন তোমার উল্টো হয়, তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু হয় কত, √3/2, তাহলে এটা হবে 2/√3, তাহলে 2/√3 আমি এখানে লিখে দিলাম। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে যদি আমরা সলভ করি x যেরকম আছে লিখলাম ইনটু √3/2 যেরকম আছে লিখলাম। এবার দেখো √3 স্কোয়ার করলাম তাহলে উপরে পাবো 3, নিচে 2 তার স্কোয়ার করলাম তাহলে 4 পাবো। এবার দেখো এখানে 1 এর স্কোয়ার মানে 1 পাবো, এই 1 কে 2 দিয়ে গুণ করলে উপরে 2 পাবো। নিচের পার্টে দেখো 2/√3 আছে, এই পার্টটা উল্টে যায় সেটা তোমরা নিশ্চয়ই জানো। দেখো 1 এর স্কোয়ারের সাথে 2 এর গুণ মানে উপরে 2 পেলাম, ইনটু নিচে যে পার্টটা থাকে সেই পার্টটা কি হয়, উল্টে যায় না, উল্টে গেলে কি হবে, উপরে √3 চলে যাবে, নিচে কি চলে আসবে, 2 চলে আসবে। এবার কাটাকুটি করে নাও, কাটাকুটি করে নিলে 2 2 কেটে গেল। এবার কি হচ্ছে দেখো, নিচে থাকা অংশটা উপরে গিয়ে গুণ হয় আর উপরে থাকা অংশটা নিচে এসে গুণ হয়। এটা তোমরা জেনে এসছো অনেকদিন ধরেই, অনেক আমার কাছে যারা ক্লাস করছো এতদিন ধরে তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। এবার x এর ভ্যালু লিখলাম, এখানে দেখো নিচে, এখানে দেখো শুধু √3 রয়েছে, এখানে নিচে কিছু কেটে গেছে মানে এখানে কিছু নেই, তাহলে উপরে থাকা এই অংশটা অর্থাৎ √3 × 3 এই টোটাল পার্টটা নিচে চলে আসবে, অর্থাৎ √3 × 3টা নিচে চলে আসবে, আর নিচে থাকা এই 2 আর 4 এর গুণটা উপরে চলে যাবে, অর্থাৎ উপরে 2 আর 4 এর গুণ চলে গেল। এবার দেখো নিচে √3 উপরে √3 কেটে গেল, তাহলে উপরে কি থাকছে দেখো, উপরে থাকছে হচ্ছে x = 4 আর 2 এর গুণ অর্থাৎ 8 থাকছে, নিচে থাকছে হচ্ছে 3 অর্থাৎ 8/3। এবার এটাকে সমাধান করলে আমরা লিখতে পারি 2 পূর্ণ 2 এর 3, তাহলে দেখো কত হচ্ছে 3 × 2 = 6 আর উপরে 2 এর যোগ, 3 × 2 = 6 আর 2 এর যোগ মানে 8 আর নিচে হচ্ছে 3, তাহলে 8/3 মানে হচ্ছে 2 পূর্ণ 2/3। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার 7 এর দাগের 2 এর কোশ্চেনটা। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। তো চলে আসলাম আমরা 7 এর দাগের 3 এর অঙ্কটাতে। এখানে আমাদেরকেও সেই একই x এর মান বার করতে হবে। দিয়ে দেওয়া আছে x স্কয়ারের ভ্যালু sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস x স্কয়ার 60 ডিগ্রি। যার যা ভ্যালু আছে সেটা লিখে দাও, কিছুই না, x স্কয়ার যেরকম আছে এখানে x স্কয়ার লিখে দিলাম। sin 30 এর ভ্যালু কত হয় বলো, 1/2 হয়, কিন্তু দেখো মাথায় স্কয়ার দেওয়া, করে দেবো স্কয়ার ভাই। তারপরে দেখো এখানে 4 আছে, তাহলে 4 লিখে দেবো। cot 45 এর ভ্যালু কত হয়, tan 45 এর উল্টো, tan 45 এর ভ্যালু কত হয় 1, তাহলে cot 45 এর ভ্যালু হবে 1/1 মানে অ্যাকচুয়ালি 1, তাহলে এখানে 1 লিখবো। মাথা দেখো স্কয়ার দেওয়া আছে, তাহলে স্কয়ার লিখে দেবো। মাইনাস আছে দেবো। sec 60 এর ভ্যালু জানার জন্য আমাকে cos 60 এর ভ্যালু জানতে হবে, তো cos 60 এর ভ্যালুর উল্টো হয় হচ্ছে sec 60 এর ভ্যালু। তো cos 60 এর ভ্যালু কত হয়, cos 60 এর ভ্যালু হচ্ছে 1/2, তাহলে sec 60 এর ভ্যালু কি হবে 2/1 মানে 2 তার হচ্ছে স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো 2 এর স্কয়ার মানে কত হয় 4 হয়। আচ্ছা এখানে x স্কয়ার যেরকম আছে আমি লিখলাম, এখানে দেখো 1/4 হয়ে যাবে, কারণ 1 এর স্কয়ার করলে 1 হবে, 2 এর স্কয়ার করলে 4 হবে, প্লাস এখানে 4 আছে লিখলাম, আর 1 এর স্কয়ার করা মানে 1 হবে, তো এই 1 আর এই 4, এই 1 আর এই 4, এই 1 আর এই 4 গুণ করলে কত হবে 4 হবে। আচ্ছা মাইনাস আছে দেবো মাইনাস, 2 এর স্কয়ার করলে কত হবে ভাই 4 হবে, তাহলে এখানে দেখো +4, এখানে দেখো -4, কেটে দিই ভাই। এবার দেখো এখানে কি হচ্ছে, x স্কয়ারের ভ্যালু 1/4, তাহলে কি হবে শুধু x এর মান কত হবে বলো, রুট করে দেবো এখানে 1/4, আর যেহেতু রুট করছি এখানে আগে একটা প্লাস মাইনাস নিয়ে চলে আসবো। এটা তোমরা নিশ্চয়ই জেনে এসছো যখন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করেছিলাম, প্লেলিস্টের ফার্স্টেই দেওয়া আছে ক্লাস 10 এর, যে যখনই আমরা এই পাশে রুট করব তখনই আগে একটা প্লাস মাইনাস আনতে হবে। তাহলে দেখো x স্কয়ারের ভ্যালু এখানে তো +4 আর -4 কেটে যাচ্ছে, তাহলে কে থাকছে শুধু 1 এর 4, তো আমি কি করব x স্কয়ারের ভ্যালু আমার দাঁড়াচ্ছে 1 এর 4, তাহলে শুধু x এর ভ্যালু কি দাঁড়াবে, যখন আমি স্কয়ারটা মাথা থেকে তুলে দেবো এপাশে রুট দাঁড়িয়ে যাবে। এবার এপাশে যদি রুট দাঁড়িয়ে যায় ভাই তাহলে কি হবে বলো, এখানে দেখো x আছে লিখবো, প্লাস মাইনাস আছে লিখবো, দেখো 1 এর রুট করলে কত হয় 1 হয়, 4 এর রুট করলে কত হয় 2 হয়। এবার যারা 4 এর রুটটাও করতে পারছো না তাদের জন্য এখানে দেখিয়ে দিই, দেখো 4 কে যদি আমরা ভাঙি উৎপাদকে বিশ্লেষণ করি 2 পাবো, আবার 2 দিয়ে মানে দেখো দুটো 2 এর গুণ পাবো। এবার জানো তোমরা রুট করা মানে কি, দুটো 2 এর গুণ যদি থাকে এর যদি রুট করি তাহলে কি করব, দুটো 2 এর মধ্যে থেকে একটা 2 বেরোবে। এবার দেখো যখনই আমরা রুট করেছিলাম তার মানে 4 মানে দুটো 2 এর গুণ ছিল, তো দুটো 2 এর গুণ মানে কি, দুটো 2 এর মধ্যে কটা 2 বাইরে বেরোবে, একটা 2, তো এই 4 কে ভেঙে দুটো 2 পাচ্ছি, সেই দুটো 2 এর মধ্যে থেকে একটা 2 বাইরে বেরোচ্ছে। আশা করি বুঝতে পারলে, তাহলে x এর মান দাঁড়ালো +-1/2, তাহলে এটা হয়ে গেল 7 এর দাগের 3 এর অঙ্কটা। চলে আসা যাক নেক্সট অঙ্কতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো চলে আসলাম হচ্ছে আমরা 8 এর দাগের অঙ্কটাতে। এই 8 এর দাগের যে অঙ্কটা দিয়েছে এখানে বলছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0, আর এখানে দেওয়া আছে 2x - y tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। আমাকে এখান থেকে দুটো জিনিসের ভ্যালু বার করতে বলেছে, একটা হচ্ছে x, একটা বলেছে y। তো তোমরা এই কোশ্চেনটা যদি পেতে চাও পেজ নাম্বার 303 খোলো অঙ্কের বইয়ের ক্লাস 10 এর,
8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা। এখান থেকে কি বার করতে বলেছে আমাকে, এক্স এর মান আর হচ্ছে ওয়াই এর মান, এই দুটো মান আমাকে বার করতে বলেছে। তো ইজি করবো, দেখো এখানে কিছুই না, এখানে যেটা আমরা করব, আমরা এখান থেকে একটা সমীকরণ বার করব, এখানে ভ্যালুগুলো বসিয়ে এখান থেকে একটা সমীকরণ বার করব, দুটো সমীকরণকে অপনয়ন করব, আমাদের ভ্যালু বেরিয়ে যাবে। তো দেখো এখানে এক্স এর জায়গাতে এক্স লিখলাম, tan 30 এর ভ্যালু কত বলে ফেলো, 1/√3, তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে 1/√3। আশা করি বোঝা গেল। প্লাস আছে লিখবো, ওয়াই আছে লিখবো, cot 60, cot 60 এর ভ্যালু কত হয়, 1/√3 হয়, তাহলে 1/√3 আমি লিখে দেবো। দেখো cot 60 মানে হচ্ছে tan 60 এর উল্টো, tan 60 এর ভ্যালু কত হয়, শুধু √3, তাহলে cot 60 এর ভ্যালু কি হবে, উল্টোটা মানে 1/√3। এবার ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। তো দেখো এখানে লসাগু যদি করি বা যদি আমরা এখান থেকে 1/√3 কে কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে দেখো, x প্লাস ওয়াই থাকছে, ইকুয়াল টু কি থাকছে, 0 থাকছে। দেখো বুঝতে পারলে কিনা, এখানে 1/√3 আছে, এখানে 1/√3 আছে। তো আমি যদি এই 1/√3 টাকে কমন নিয়ে বাইরে বার করে দিই, 1/√3 বাইরে বেরিয়ে গেছে মানে x থাকবে, প্লাস আছে থাকবে, এখান থেকে 1/√3 চলে গেছে মানে শুধু y কে রেখে চলে গেছে, তাহলে y থাকলো, বোঝা গেল। এবার এই √3 টা নিচে আছে, উপরে গিয়ে গুণ হবে, 1 টা উপরে আছে নিচে এসে গুণ হবে, তাহলে আলটিমেটলি ওর পাশে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, x প্লাস ওয়াই যেরকম আছে লিখে দিলাম, ঠিক আছে, 0টা থাকলো লিখে দিলাম, √3 টা নিচে আছে, 0 এর সাথে কি গুণ হবে, উপরে √3 গুণ হলো। এবার দেখো একটা উপরে আছে নিচে এসে ভাগ হবে, অর্থাৎ 1 হবে। তাহলে আলটিমেটলি এত খাটার আমার কোনো দরকার নেই, √3 এর সাথে 1 এর মানে দেখো 0 এর সাথে √3 এর গুণ হচ্ছে মানে 0 হবে, 0 কে 1 দিয়ে ভাগ করছি মানে আলটিমেটলি আমার 0 আসবে। তো এত কিছু না করে আমি জাস্ট একবারই লিখে দিলাম যে এটার ভ্যালু হচ্ছে 0। তো এই সমীকরণটাকে আমি নাম দিয়ে দিলাম 1 নাম্বার সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই পাশেরটাকে সমাধান করব। দেখো একই জিনিস, এখানে 2x যেরকম আছে 2x টাকে লিখে দিলাম, মাইনাস আছে লিখে দিলাম, y আছে লিখে দিলাম, tan 45 এর ভ্যালু কত বলে ফেলো, 1 হয় tan 45 মানে, তাহলে ইনটু হচ্ছে 1, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে 1 আছে লিখে দিলাম। এবার দেখো y এর সাথে 1 এর গুণ মানে অ্যাকচুয়ালি y হবে, তাহলে এখানে কি হচ্ছে দেখো 2x রয়েছে, মাইনাস কি হচ্ছে y হচ্ছে, ইকুয়াল টু কি হচ্ছে 1 হচ্ছে। তো এই যে সমীকরণটা, এটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। আশা করি এতটা পর্যন্ত তোমাদের আইডিয়া পুরোপুরি ক্লিয়ার আছে যে এই সমীকরণটা হচ্ছে 2x - y = 1, যেটা 2 নম্বর সমীকরণ, আর এইটা হচ্ছে x + y = 0, যেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। যারা ভিডিওটা দেখছো তারা বলো যে এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। তো যারা বুঝতে পেরে গেছো তাদের জন্য কিছুই না, এখানে এই যে সমীকরণটা 1 নাম্বার আর এই যে সমীকরণটা 2 নাম্বার, দুটো সমীকরণকে এবার আমরা অপনয়ন করব। তাহলে ওপর নিচে লিখে ফেলি। ফার্স্টে 1 নাম্বারটাকে লিখছি x + y = 0, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। দেখো 2x - y এই যে সমীকরণটা এটা = 1, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তো এটা আমাদের 1 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ হলো। এবার দেখো এটাকে যদি আমরা যোগ করাতে পারি, যদি যোগ করতে পারি তাহলে কি হবে, দেখো 1 আর 2 যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যদি যোগ করে দিই, তাহলে দেখো এখানে x এর সাথে 2x যোগ হয়ে গিয়ে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে 3x হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস y আছে আর এখানে দেখো মাইনাস y আছে, তাহলে দুটো সমীকরণ যোগ হচ্ছে, একটা হচ্ছে তোমার প্লাস y আর একটা তার সাথে কি যোগ হচ্ছে, মাইনাস y। এবার দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস হবে কিনা, তাহলে প্লাসে আর মাইনাসে যদি এই প্লাসে আর এই মাইনাসে গিয়ে মাইনাস হয়ে যায়, তাহলে এই প্লাস ওয়াই আর এই মাইনাস ওয়াই কেটে যাবে, তার মানে আলটিমেটলি এখানে যেটা হবে এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে। তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই যদি কেটে যায় তাহলে কি থাকছে, দেখো x আর 2x যোগ হয়ে 3x বসে গেছে, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেছে, তাহলে এখানে 0 আর 1 যোগ হয়ে গিয়ে 1 বসবে, আর এখানে কি থাকছে 3x থাকছে যেরকম আছে। এবার আমরা কি করব, এখানে x এর ভ্যালু তাহলে কি হবে, এই 3টা 1 এর নিচে চলে যাবে। তাহলে বলো এখানে দেখো এটা বুঝতে পারলে কিনা, x এর সাথে 3 গুণে আছে, তাহলে এই 3টা কোথায় চলে যাবে, 1 এর নিচে, তাহলে x এর ভ্যালু কি দাঁড়িয়ে গেল, 1/3 দাঁড়িয়ে গেল। তো এটা হলো x এর ভ্যালু 1/3। তাহলে আমরা কি বার করব, এখান থেকে আমরা বার করব হচ্ছে শুধুমাত্র y এর মান, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ থেকে। তো দেখো 1 নাম্বার সমীকরণে, অর্থাৎ এই যে সমীকরণে আমরা x এর ভ্যালু দেখে নিচ্ছি 1/3 হয়, তো আমরা এই x এর মানটা নিয়ে গিয়ে এই x এর এখানে বসিয়ে দেবো। যখনই বসিয়ে দেবো তাহলে x এর জায়গাতে 1/3 বসাচ্ছি, প্লাস চিহ্ন দিয়ে y আছে বসাচ্ছি, ইকুয়াল টু দিয়ে 0 আছে বসাচ্ছি। তোমরা এরকম ভাবে বসাবে না, আমি বোর্ডের মধ্যে রাফ ওয়ার্কের হিসেবে করছি বলে এরকম করছি। তোমরা লিখে নেবে 1 নম্বর সমীকরণে x = 1/3 বসিয়ে পাই, তারপরে তোমরা ভেঙে ভেঙে স্টেপ ভেঙে ভেঙে সলভ করবে। তো আমরা এখানে টাইমের জন্য এরকম ভাবে সলভ করছি। তাহলে এখানে দেখো y টা থাকছে, আর এখানে দেখো এই দুটো যোগে ছিল, তো এই জিনিসটা যখন এখান থেকে ওখানে যাবে তাহলে ওটা কি হয়ে যাবে, -1/3 হয়ে যাবে, কারণ এইটার আগে দেখো কিছু ছিল না, মানে প্লাস চিহ্ন ছিল, এই 1 এর 3 এর আগে তো কিছু ছিল না,
তার মানে কি চিহ্ন ছিল? প্লাস চিহ্ন ছিল। তো যখনই ওটা ওপাশে যাবে -1/3 হয়ে যাবে। তাহলে y এর মান -1/3 আর x এর মান শুধু 1/3। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা টোটালি ক্লিয়ার হয়েছে যে x এর মান হবে 1/3 আর y এর মান হবে -1/3। তো আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার করতে আমি পেরেছি। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট অঙ্কতে। দেখো চলে আসলাম 9 দাগের অঙ্কটাতে। 9 দাগের 1 অঙ্কটা স্ক্রিনে নিশ্চয়ই তোমাদের কোয়েশ্চেনটা উঠছে 9 দাগের 1। ঠিক আছে, তো তোমরা দেখো স্ক্রিনের মধ্যে যে কোয়েশ্চেনটা উঠছে ওখানে দেখো যে লেখা আছে যে a = b = 45 ডিগ্রি হলে তবে যাচাই করি যে sin a + b = sin a cos b + cos a sin b। এটাকে অ্যাকচুয়ালি 11 এর সূত্র। তো সেটা আমাকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে কি a = b = 45 ডিগ্রি দেওয়া আছে, মানে a এর মান আর b এর মান দুজনের মানই হচ্ছে 45 ডিগ্রি। এখানে দেখো বলা আছে a = b = 45 ডিগ্রি, এটার মানে হচ্ছে a এর মানও 45 ডিগ্রি আবার b এর মানও হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এখানে বসাবো সেটার ভ্যালু বসিয়ে আমরা দেখবো LHS পার্টে অর্থাৎ বাঁ হাতে দেওয়া যে ভ্যালুটা তোমাদের রয়েছে দেখো sin a + b, এটার যা মান বেরোবে ডান হাতে ইকুয়াল টু ঠিক ওপারে দেখবে এই জিনিসটা লেখা আছে। দেখবে যে এইটা লেখা আছে, ইকুয়াল টু চিহ্ন মাঝখানে আছে, দিয়ে এই জিনিসটা লেখা আছে। তো দেখবে ডান হাতে যেটা রয়েছে অর্থাৎ RHS পার্টে এই যে ভ্যালুটা, এই দুটো ভ্যালু এই পাশের ভ্যালু আর এই পাশের ভ্যালু সেম আসছে। চলো দেখে নিই। দেখো এর মান হচ্ছে এখানে বলা আছে a এর মান 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখবো sin, লিখবো লেখার পরে a এর ভ্যালু বলে দিয়েছে, দেখো a এর ভ্যালু 45 বলছে, তাহলে ভাই লিখে দিই 45 ডিগ্রি। প্লাস চিহ্ন আছে লিখে দিই। b এর ভ্যালু দেখো, b এর ভ্যালু কত বলে দিয়েছে 45, তাহলে b এর ভ্যালু লিখে দিলাম 45 ডিগ্রি। তাহলে দুটো 45 যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখবো sin 90 ডিগ্রি। কারণটা কি 45 এর সাথে এই 45 কি হচ্ছে যোগ হচ্ছে, তাহলে 45 যোগ হলে 90 হয়। তাহলে sin 90 এর ভ্যালু কত হয় 1 হয়, তাহলে 1 হয়ে গেল এখানের ভ্যালু। এবার দেখো চলে আসি এই পাশের অঙ্কটাতে। তো দেখো RHS পার্টে আমরা কি করব, sin 45 দেখো a এর জায়গাতে আমরা কি লিখবো sin 45 ডিগ্রি লিখবো, কারণ বলাই আছে a এর মান 45, b এর মানও 45 বলা আছে, তাহলে b এর জায়গাতেও আমরা 45 লিখে দেবো cos 45 ডিগ্রি। প্লাস চিহ্ন আছে লিখে দেবো cos এর, দেখো এর ভ্যালু বলাই আছে 45 ডিগ্রি, তাহলে এখানে 45 লিখে দিলাম। সাইন এরটাতেও বলা আছে সাইন এরটা নাকি 45 ডিগ্রি হবে, তাহলে লিখে দিলাম। এবার দেখো sin 45 এর মান যেটা হচ্ছে, দেখো sin 45 এর যেটা মান হচ্ছে সেটা আমরা সবাই জানি 1/√2 হয়। cos 45 এর মান কত হয় আমরা জানি 1/√2 হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে মানগুলো বুঝে গেছো যে কি করে মাথায় রাখতে হয়, এবং আমার ফার্স্ট পার্টটা দেখলে তোমরা ওখানে বুঝে যাবে যে কি করে মানগুলো আমরা করছিলাম। তাহলে দেখো প্লাস cos 45 এর ভ্যালু কত হয় 1/√2, আবার দেখো sin 45 এর ভ্যালু কত হয় 1/√2। এবার দেখো এখানে √2 আর এই √2 গুণ করলে কি হয় নিচে 2 হবে আর উপরে কি হবে 1 হবে। প্লাস চিহ্ন আছে লিখবো প্লাস, নিচে √2 গুণ করলে নিচে কত হবে 2 হবে, আর এখানে কি হবে 1 আর 1 গুণ করলে এই 1 আর এই 1 গুণ করলে কত হয় 1 হয়, নিচে √2 গুণ করলে কত হয় 2 হয়। এবার দেখো হাফ আর হাফ যোগ করলে কত হয় 1 হয়, তাহলে এখানে দেখো অ্যান্সার 1 হবে। তোমরা নিশ্চয়ই জানো যে বলেছিলাম অর্ধেক রুটির সাথে আর একটা অর্ধেক রুটি জুড়ে দাও, তাহলে একটা গোটা রুটি পাবে, তাহলে হাফ আর হাফ যোগ করে দিলে আমরা 1 পাবো। ঠিক আছে, আমরা লসাগু করছি না। তাহলে দেখো LHS পার্টে আমার বেরিয়েছে 1, এখানে RHS যে পার্টটা বার করেছি সেখানেও দেখো ভ্যালু বেরিয়েছে 1। তার মানে বুঝতে পারছো যে LHS এর সাথে RHS এর ভ্যালুটা সমান, অর্থাৎ আমরা যে যাচাই যেটা করেছি অর্থাৎ বাঁ হাতের সাথে আমাদের ডান পক্ষ সেটা সমান বেরিয়েছে, অর্থাৎ এটা সত্য। ঠিক আছে, মানে আমাদের যে জিনিসটা বার করতে দিয়েছিল সেটা প্রমাণিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসলাম আমরা এবারে 9 দাগের 2 এর অঙ্কটা, যে অঙ্কটা তোমাদের স্ক্রিনে উঠছে দেখো, যে এখানে দেখবে লেখা আছে যে a = b 45 ডিগ্রি হলে আমাদেরকে এই জিনিসটাকে বার করতে দিয়েছে যে cos a + b এর সাথে ইকুয়াল হবে নাকি এই জিনিসটা। তো দেখো এটা আমরা যাচাই করে দেখি। এর মান বলা আছে 45 ডিগ্রি, তো এর জায়গাতে 45 বসিয়ে দেবো, তাহলে cos লিখলাম, লেখার পরে এর জায়গাতে 45 বলা আছে বসিয়ে দিই চোখ বন্ধ করে। দেখো b এর ভ্যালু বলা আছে 45, তাহলে প্লাস b এর জায়গাতেও 45 ডিগ্রি বসিয়ে দিলাম। দেখো দুটো 45 কে যোগ যদি করে দিই তাহলে আমরা কি পাবো cos পাবো, আর দুটো 45 যোগ করার ফলে আমরা 90 পাবো। তাহলে দেখো cos 90 এর ভ্যালু কত হয় অ্যান্সার হয় 0, তাহলে এখানে আমরা 0 লিখে দিলাম। আশা করি এতটা পর্যন্ত LHS পার্টটা বুঝতে পেরেছো। চলে আসা যাক RHS পার্টে। দেখা যাক RHS পার্টে কি বেরোবে। cos a, cos এর জায়গাতে আমরা cos লিখলাম, a এর ভ্যালু 45 বলাই আছে কোশ্চেনে, তাহলে 45 লিখে দিচ্ছি। এখানে দেখো cos রয়েছে, এবার দেখো b এর ভ্যালু 45 ডিগ্রি হয় লিখে দিলাম, মাইনাস sin এর a এর ভ্যালু 45 লিখে দেবো। এখানে দেখো sin b এর ভ্যালু 45 হবে লিখে দেবো। এবার দেখো cos 45 এর ভ্যালু কত হয় 1/√2 আমরা দেখে নিয়েছি, ইনটু এখানেও কত হবে 1/√2, মাইনাস আছে লিখে দেবো, এখানেও কত হবে 1/√2 হবে, এখানেও কত হবে 1/√2 হবে। কারণ কি দেখো cos 45 এর মান হয় 1/√2 লিখে দিলাম, তাহলে এই cos 45 এর মানও তাই হবে 1/√2। মাইনাস চিহ্ন ছিল, এই মাইনাস চিহ্ন দিয়েছি। sin 45 এর ভ্যালু কত 1/√2 লিখেছি, এখানে sin 45 এর ভ্যালু কত 1/√2 লিখে দিয়েছি।
এবার তো তোমরা বুঝতেই পারছো, কিছু করার নেই। এখান থেকে কি হবে দেখো, দুটো √2 গুণ হয়ে নিচে 2 হবে, ওপরে হবে 1, মাইনাস নিচে দুটো √2 গুণ হয়ে নিচে হবে 2, ওপরে হবে 1, কারণ 1 আর 1 গুণ হলে 1 হয়। এখানে দেখো হাফ থেকে হাফ বিয়োগ হচ্ছে, তাহলে এই প্লাস হাফ আর এখানে এই মাইনাস হাফ কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 0। তাহলে দেখো RHS পার্টে আমার ভ্যালু বেরোলো 0, আর এদিকে LHS পার্টে আমার ভ্যালু বেরোলো হচ্ছে 0। তার মানে বুঝতে পারছো বাম পক্ষের সাথে আমাদের ডান পক্ষ কি হয়ে গেছে না প্রমাণিত হয়ে গেছে। তাহলে প্রমাণিত হয়ে যাচ্ছে মানে আমাদের যে কথাটা আমাদেরকে যাচাই করতে দিয়েছে সেই জিনিসটা আমাদের সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। চলে আসা যাক আমরা নেক্সট অঙ্কতে চলে আসবো, ঠিক আছে। তো এখানে আমরা নেক্সট অঙ্কটা করার আগে আমরা কিছু কনসেপ্ট বুঝবো ভালো করে। যে কনসেপ্টগুলো যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু কোনোদিন এর পরের যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক করতে পারবে না। হয়তো কেউ অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা অন্য কোথাও দেখলে হয়তো তোমাদেরকে এই কনসেপ্টটা না দেখিয়ে ডাইরেক্ট ভিডিওর সাইজটা কম বাড়ানোর জন্য ওরা হয়তো ডাইরেক্ট অঙ্কটা করিয়ে দিতে পারে, আবার কেউ কেউ দেখাতেও পারে, জানি না কার কিরকম। অনেকে দেখায় না, জাস্ট সময় কমানোর জন্য বা বাড়িতে প্রাইভেট স্যারেদের কাছে পড়লে বা যে কোনো জায়গায় স্কুলে ফুলেও অনেক সময় দেখায় না। তো আমি এখানে তোমাদেরকে টোটাল কনসেপ্টটা দেখাবো, দেখিয়ে তারপর তোমাদেরকে অঙ্কটা করাবো। খুব গরম লাগছে, দেখতেই পাচ্ছ ঘেমে গেছি, তখন আমি চেষ্টা করছি যতটা পারি তোমাদেরকে এক্সপ্লেন করবার, ঠিক আছে। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল যদি আমি এরকম নিই, ঠিক আছে, এরকম যদি একটা ট্রায়াঙ্গেল নিই এবং মনে করে নিলাম যে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এটাকে কি বলে মনে করবো, এটাকে মনে করবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। যদি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলি, আমাদেরকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজ জিনিসটা কি। সমবাহু ত্রিভুজ হলো সেই ত্রিভুজ যার হচ্ছে সবকটা বাহুর দৈর্ঘ্য মানে একদম সেম হবে, মানে সমান হবে। মানে মনে করো এই বাহুটার দৈর্ঘ্য ধরে দিলাম 5 সেন্টিমিটার, তাহলে আমার এখানে এই বাহুটাও হবে আমাদের 5 সেন্টিমিটার, আবার এই বাহুটাও হবে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। যদি একটা বাহু হয় 5 সেন্টিমিটার, তাহলে এটাও হবে 5 সেন্টিমিটার এবং এটাও হবে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তিনটে বাহুর মাপই সেম থাকবে, অর্থাৎ বাহুগুলোর মান সমান হবে, ওই জন্য বাহু সমান অর্থাৎ সমবাহু, ঠিক আছে। দেখো নামটার মধ্যে থেকে বোঝার চেষ্টা করো, সমবাহু অর্থাৎ কি সম, সম হচ্ছে বাহু অর্থাৎ সমান হচ্ছে বাহু। তার মানে বাহুগুলো কি হবে, এই একটা বাহু, এই একটা বাহু আর এই বাহুগুলো সবকটা বাহু হবে সমান। যেহেতু বাহুগুলোর মাপ প্রত্যেকটা এমন এমন ভাবে বসে রয়েছে, এমন এমন ভাবে এরা অ্যাডজাস্ট হয়েছে, না বেশি না কম হয়েছে, অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক আছে। তার মানে এখানে যে কোণগুলো তৈরি হবে না, এই যে কোণগুলো তৈরি হবে, এই কোণগুলো হবে হচ্ছে সমান সমান কোণ তৈরি হবে। তার মানে 180 ডিগ্রি হচ্ছে টোটাল কোণ। এবার এটাকে যদি সমান তিনটে ভাগ, দেখো তিনটে কোণ তৈরি হয় তো একটা ত্রিভুজের ক্ষেত্রে। এবার সমান তিনটে ভাগে যদি ভাগ করি, তাহলে একে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো, 60 করে পাবো। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এখানে যে কোণটা তৈরি হবে সেটা হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি, আর এটাও হবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা তোমাদের প্রত্যেকটা বাহু হয়, প্রত্যেকটা বাহুর মাপ সেম করে হয়। এটা যদি 5 হয় তাহলে এটা 5, এটা 5, এটা যদি 4 হয় তাহলে এটা 4, এটা 4, এটা 4, তিনটেই 4 হবে। এটা যদি 3 হয় তাহলে প্রত্যেকটা 3 হবে। আর প্রত্যেকটা কোণের মান কত করে হবে, 60 ডিগ্রি করে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, তার প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়, ঠিক আছে। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়। আর প্রত্যেকটা বাহুর মাপ, যেটার একটার বাহুর মাপ হবে তিনটে বাহুর মাপও সেম আসবে। এটা আমরা ফার্স্ট বুঝলাম সমবাহু ত্রিভুজের কনসেপ্ট। এবার আমরা সেকেন্ড জিনিস বুঝবো। সেকেন্ড জিনিস কি বুঝবো, আমরা সেকেন্ড জিনিস বুঝবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হবে বা একটি কোণ সমকোণ হবে তাকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এইখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম বা এখানে একটা ত্রিভুজ আঁকলাম, যে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এখানে দেখো এই যে একটা কোণ এঁকেছি না, এই যে একটা কোণ এঁকেছি, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা যা পারে হোক, এটা তোমার 30 ডিগ্রি হতে পারে, এটা তোমার 60 ডিগ্রি হতে পারে, এটা যা পারে হোক, এইগুলো যা পারে হোক আমার দেখার দরকার নেই। সমকোণী ত্রিভুজ সে হবে যার ক্ষেত্রে একটা কোণ আমার 90 ডিগ্রি পেয়ে গেছি, তো মানেই এটা আমার সমকোণী ত্রিভুজ, আমার আর কিছু দেখার দরকার পড়ছে না, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ বুঝতে পেরেছো, যার ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এবার এটা 40 হতে পারে, এটা 50 হতে পারে, এটা 30 হতে পারে, এটা 60 হতে পারে, এটা এখন তোমার 20 হতে পারে, এটা আমার 70 হতে পারে, কিছু বলা যায় না যে কোনটা কত ডিগ্রি করে হবে। এটা হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু কোয়েশ্চেনটা তোমার তখনই চেঞ্জ হয়ে যাবে যখনই আমাকে বলবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী কি হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু, এই জায়গাটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সেন্সিটিভ জায়গা কোয়েশ্চেনে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, নাহলে কিন্তু আমি কিছু করাতে পারবো না, ঠিক আছে। কারণ এরপরে যা যা করাবো একটা জিনিস তোমাদের সব মাথার ঠিক এই মেপে 2 ইঞ্চি উপর দিয়ে চলে যাবে, একটা জিনিস তোমাদের মাথায় ঢুকবে না। এইখানে যেটা বলবো খুব ভালো করে মন দিয়ে শুনবে। আগে বোঝো যে সমদ্বিবাহু জিনিসটা কি।
সমদ্বিবাহু মানে হচ্ছে, এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো জিনিসটা। সমদ্বিবাহু মানে হচ্ছে, মনে করো আমি একটা ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে এর যে বাহুর মাপটা হবে আর এর বাহুর যে মাপ হবে সেম হবে, বা আমি বলতে পারি এই বাহুর মাপটার সাথে আমার এই বাহুর মাপটা সেম হবে, তখন এই বাহুর মাপটা আলাদা হবে, মানে অন্তত দুটো বাহুর মাপ সেম থাকবে, অর্থাৎ সমদ্বিবাহু। দেখো নামটা ভালো করে বোঝো, নামটা ভালো করে শুনবে, সমদ্বিবাহু। দেখো কি, দেখো এখানটাকে সন্ধি বিচ্ছেদ করে করে, বা তোমরা বাংলা যারা এক্সপার্ট আছো, আমি অতটা ভালো এক্সপার্ট নই, তাহলে তাও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সম মানে সমান, দ্বি মানে দুটো, আর বাহু মানে বাহু। তাহলে যার ক্ষেত্রে সমান হবে দুটো বাহু, ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? যার ক্ষেত্রে সমান হবে দ্বি মানে দুটো, আর বাহু মানে বাহু, যাদের ক্ষেত্রে সমান হবে দুটো বাহু তারাই হয়ে যাবে সমদ্বিবাহু, ঠিক আছে। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেমন এখানে সবকটা বাহু সমান ছিল বলে কোণগুলো তিনটে কোণই সমান হয়েছিল, যেহেতু তিনটে বাহু সেম ছিল, যেহেতু যেখানে সমদ্বিবাহু হবে, যেহেতু ওদের দুটো বাহু সেম, তাহলে দুটো কোণ সমান হবে। যে কিরকম কোণ সমান হবে, মনে করো আমি ধরলাম আমার এই বাহুটা সমান আর এই বাহুটা সমান, এর যে বিপরীত কোণ এটা সেম হবে, আর এর যে বিপরীত কোণ অর্থাৎ এইটা সেম হবে, ঠিক আছে। যেটা আমি সমদ্বিবাহু নেব তার বিপরীত কোণ দুটো আমার কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমকোণী ত্রিভুজ মানে ত্রিভুজটা সমকোণীয় হবে, ঠিক আছে, সমকোণীয় হবে, আবার তার সাথে হচ্ছে তার দুটো বাহু সেম হবে। মনে করো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা যদি আমরা সমকোণী বলে দিই, ঠিক আছে, এই বাহুটার সাথে আমি ধরে নিলাম আমার এই বাহুটা হচ্ছে সেম বেরিয়েছে, তাহলে কি হবে দেখো, এর বিপরীত কোণ কোনটা, এইটা, দেখো এটার উল্টো দিকের কোণ, এটার উল্টো দিকের কোণ কোনটা হচ্ছে, এই কোণটা হচ্ছে না, তাহলে এর সাথে এর কোণটা সেম হবে, আর এর সাথে এর কোণটা অর্থাৎ এই দিকের কোণটা সেম আসবে, বুঝতে পেরেছো জিনিসটা? এবার দেখো এই দিকের দুটো কোণ যদি আমাদের সেম আসে, তাহলে এই পাশটা তো 90 ডিগ্রিতে খেয়ে নিয়েছে, এইটুকু কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই বাকি দুটো কোণ কি এমন হতে পারে যাতে আমার এইখানের কোণ আর এখানের কোণ সেম আসে। দেখো এখানে 90 ডিগ্রি হয়ে গেছে, আমরা জানি তিনটে কোণের মান হয় 180 ডিগ্রি, তার মানে এইটুকু আমাদের 90 ডিগ্রি হয়ে গেলে বাকি দুটো কত কততে ভাগ হবে, দেখো বাকি দুটো, বাকিটা পড়ে থাকছে 90 ডিগ্রি, কারণ অলরেডি এটা 90 হয়ে গেছে, তাহলে আর 90 পড়ে থাকছে, তাহলে আমাদের 180 ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, কারণ একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, তাহলে এই 90 ডিগ্রিটা এই দুটো কোণে ভাগ হয়ে যাবে, দুই দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 45 ডিগ্রি, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি, এখানে হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে তিনটে কন্ডিশন বা তিনটে শর্ত আমরা পাচ্ছি, যেটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু এখানে কিচ্ছু বুঝতে পারবে না। এক হচ্ছে সমবাহু যে ত্রিভুজটা হয় তার তিনটে কোণের মান হয় 60 ডিগ্রি করে, যেটা সমকোণী ত্রিভুজ হয় তার একটা কোণের মান 90 হয়, বাকি দুটো যেটা খুশি হতে পারে, এটা হচ্ছে শুধু সমকোণী, কিন্তু এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। তো এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে একটার মান 90 হবে, বাকি দুটোর মান 45 45 করে হবে। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কোশ্চেনটা, কি বললাম, সমকোণীর ক্ষেত্রে, সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রে একটা, যেহেতু সমকোণী নামটা আছে, একটা কোণ 90 ডিগ্রি হবে, আর তার সাথে সমান হবে দ্বি মানে দুটো আর বাহু, তাহলে দুটো বাহু সমান হচ্ছে, তার মানে দুটো কোণ 45 45 করে হবে, ঠিক আছে। তাহলে আমরা একবার রিপিট করে নিচ্ছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান কত করে হয়, 60 ডিগ্রি করে হয়, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কত করে হবে, একটার মান 90 হবে স্যার, আর বাকি দুটো কত করে হবে স্যার, 45 ডিগ্রি 45 ডিগ্রি। যারা এখন লাইভ দেখছো তারা কমেন্ট করে ভিডিওটাতে জানো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা মান কত কত করে হয়। উত্তর আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে একটা কোণের মান 90 হলে বাকি দুটোর মান 45 45 করে ভাগ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা চলে আসা যাক এবার টোটাল অঙ্কটার ভেতর ঢুকি, ঠিক আছে। দেখো দেখো কোয়েশ্চেনটা তোমাদের স্ক্রিনে উঠছে, কি বলছে, 10-এর 1-এর দাগের অঙ্কটা, এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার বিডি হচ্ছে মধ্যমা, ঠিক আছে। তাহলে আমি তাই করছি, দেখো এখানে এরকম একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি, ঠিক আছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এটা সমবাহু ত্রিভুজ হলো না, ঠিক আছে, দেখো সমবাহু ত্রিভুজটা ফ্রেশ করে আঁকছি, দেখো এই এবিসি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, ঠিক আছে, এটাও হলো না, হাত দিয়ে আঁকা, তাও বোঝার চেষ্টা করো। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, মনে করলাম এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে কি বলেছে প্রশ্নতে, যে এ বি আর সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যেরকম বলেছে সেরকম এঁকে ফেলেছি। তারপরে কি বলছে, বিডি হচ্ছে মধ্যমা, তাহলে বি থেকে ডি হচ্ছে, এইটা হচ্ছে মধ্যমা, দেখে না, বি থেকে ডি হচ্ছে মধ্যমা, যেরকম বলেছে সেরকম এঁকেছি। বলছে প্রমাণ করি ট্যান এবিডি আর কট বিএডি সেম হবে, ভালো কথা। তাহলে আমরা দেখো কোয়েশ্চেনে বলা আছে এই যে ত্রিভুজটা এটা নাকি হচ্ছে সমবাহু, সমবাহু, তাহলে সমবাহু যদি হয়, এটা যদি সমবাহু হয় তাহলে প্রত্যেকটা কোণ কত করে হচ্ছে আগে লিখে ফেলি। দেখো এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, বলে দিয়েছি সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা 60 ডিগ্রি করে হয়, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, এটা হবে আমাদের 60 ডিগ্রি, আর এই টোটালটা হবে আমাদের হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু ঘটনাটা হচ্ছে
এই সমবাহু ত্রিভুজের এই টোটাল 60 ডিগ্রির মধ্যে থেকে এটা মাঝখান থেকে কেটে গেছে। তার মানে মাঝখান থেকে কেটে গেছে মানে এখান থেকে এইটুকু হবে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। আবার এখান থেকে এইটুকু হবে আমাদের 30 ডিগ্রি। কারণ কি? কারণ দেখো যদি আমাদের এরকম একটা কোনো ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের একটা কোণের মান জানা থাকে, মনে করো এটা 40 ডিগ্রি, আর এখানের মাঝখান দিয়ে ঠিক একটা কোনো লাইন গেছে ছেদ করে, তাহলে মধ্যমা হয়েছে মানে এই 40কে দুটো ভাগে ভাগ করে দেবে। তার মানে এপাশটা 20 করে দেবে, আর এপাশটাও আমাদের কি করে দেবে 20 করে দেবে, এপাশেও 20 এপাশেও 20, ঠিক আছে। তাহলে এটা যদি টোটালটা যদি 60 হয় তাহলে দুটো সমান ভাগে ভাগ হবে, একটা এটা হবে 30, এই পাশটা হবে 30। এবার কোয়েশ্চেনে যেরকম বলেছে সেরকম বার করে দাও। দেখো এলএইচএস এ কি বার করতে দিয়েছে? এলএইচএস এ দিয়েছে আমাদেরকে কি বলেছে, ট্যান কি দিয়েছে, ট্যান দিয়েছে এবিডি। তাহলে এ বি আর ডি, তাহলে সেই হিসাবে যাব এ থেকে বি তে যাব, বি থেকে ডি তে যাব। দেখো এ থেকে আমরা বি তে গেলাম, বি থেকে ডি তে নেমে আসলাম, তার মানে আমাদেরকে এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে এ বি ডি। দেখো বি কোণটা মাঝখানে আছে, তাহলে আমরা বি কোণটার ভ্যালু বার করব। কিরকম ভাবে যেতে হবে ফার্স্টে এ থেকে বি তে যাব, তারপরে বি থেকে দেখো ডি তে যাব, ঠিক আছে। তাহলে এ থেকে বি তে গেলাম, বি থেকে ডি তে গেলাম, তাহলে এই জায়গাটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিলাম tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির ভ্যালু কত হয় সবাই আমরা জানি 1/√3। তাহলে এটা হয়ে গেল একটা সাইড এলএইচএস। চলে আসা যাক আরএইচএস এ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে কি বলছে, কট ব্যাড কোণ মানে খারাপ কোণ, কট বিএডি অর্থাৎ খারাপ কোণের মান আমাদেরকে বার করতে বলছে। তাহলে আমরা কি করব, দেখো আমরা বি থেকে ফার্স্টে এ তে যাব, এ থেকে ডি তে যাব। তাহলে তাই করি, বি থেকে আমরা এ তে গেলাম, এ থেকে আমরা ডি তে গেলাম। তাহলে দেখো বি এ ডি মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে। তো এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি ভাই। তাহলে এখানে লিখে দিই কট 60 ডিগ্রি। কারণ বুঝতে পেরেছো, বি থেকে এ, এ থেকে ডি, বি থেকে এ, এ থেকে ডি, তার মানে আমরা এই 60 ডিগ্রির কথা বলছি। এটা মাঝখানে রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব। তো cot 60 ডিগ্রি ভ্যালু কত হয় 1/√3। তাহলে দেখো এলএইচএস পার্টেও আমাদের বেরিয়েছে 1/√3, এদিকে আরএইচএস পার্টেও আমাদের কত বেরোলো 1/√3। তাহলে এলএইচএস আর আরএইচএস কি হলো, প্রমাণিত হলো। তোমরা এখানে লিখে দেবে যে এলএইচএস = আরএইচএস প্রুফড। দেখো বন্ধুরা, তোমরা অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখলে হয়তো ভিডিওর সাইজটা অনেক ছোট হবে, তাতে তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে বলে আমার মনে হয় না। যতটা ডিটেলস আমি এক্সপ্লেন করছি, একদম বাচ্চাদের মতো ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি, যাতে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। তাতে হয়তো আমাদের ভিডিও লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের কনসেপ্টটা কিন্তু যতটা পাচ্ছি ক্লিয়ার করবার চেষ্টা করছি। তাও যদি তোমাদের কোনো কোথাও অসুবিধা থেকে থাকে সেটা আমাদেরকে বলতে পারো, ঠিক আছে। আমি চেষ্টা করবো যে আরো যাতে তোমাদেরকে ক্লিয়ার করতে পারি। আশা করি যতটা পর্যন্ত তোমরা এই জিনিসটা দেখলে, যারা ভিডিওটাকে লাইভ দেখছো তারা নিশ্চয়ই এতটা এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট অঙ্ক। দেখো পরের কোশ্চেনে কি বলছে, তোমাদের স্ক্রিনে কোশ্চেনটা উঠছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার এবি আর এসি হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলি, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা না, আগে আঁকবো না, একটু পড়ে নি কোশ্চেনটা। বলছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ক্ষেত্রে এবি আর এসি ইকুয়াল, মানে আমাকে একটা কন্ডিশন বলে দিয়েছে এখানে এবি আর হচ্ছে কে ইকুয়াল বলে দিয়েছে, এসি ইকুয়াল বলে দিয়েছে। আর কি বলছে, বলছে বিএসি কোণ নাকি 90 ডিগ্রি। ও হো 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 হো, এইখানেই সেই কন্ডিশন। এখানে দেখো বলে দিয়েছে বিএসি কোণ 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি আমি পেয়ে গেছি। আরে একটা 90 ডিগ্রি পেয়ে যাওয়া মানে আমি কি পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি সমকোণী ত্রিভুজ। আমি তোমাদেরকে অনেকবার বলেছি, যখনই আমরা একটা কোণ 90 ডিগ্রি পাবো, যে ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণের মান 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে ছবিটা আমাদের এইখানে আঁকতে না এঁকেই আমাদের লাভটা হয়েছে। আমাদেরকে বলা আছে এবি = এসি, আর একটা বলা আছে যে বিএসি এই কোণটার মান নাকি বলে দিয়েছে 90 ডিগ্রি। দেখে নাও ভালো করে, যেরকম বলেছে সেরকম আমি করে নিয়েছি। তাহলে দেখো এবার আমরা এখানে কাজ করব। দেখো বিএসি কোণ 90 ডিগ্রি বলেছে, তাহলে তার মানে ত্রিভুজটা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা কোণ 90 ডিগ্রি মানে কি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ আঁকতে কিরকম ভাবে হয়, এইভাবে আঁকতে হয়। এটা নিশ্চয়ই বোঝা গেল জিনিসটা, এইভাবে আঁকতে হয়। এবার কি কি বলেছে দেখো, বি থেকে এ তে যাব, এ থেকে সি তে যাব। দেখো ভালো করে বুঝবে, বি থেকে এ, এ থেকে সি গেলে আমরা 90 পাবো। তাহলে এখানে যদি আমরা বি নাম দিই, এখানে যদি আমরা এ নাম দিই, এখানে যদি আমরা সি নাম দিই, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেখো বুঝলে কিনা, দেখো আমাদের এ অ্যাঙ্গেলটা, অর্থাৎ মাঝখানে এ থাকবে, এ কে বলেছে 90 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো এ কে আমরা 90 ডিগ্রি বানিয়েছি। এবার দেখো কি বলছে, এ বির সাথে নাকি এসি ইকুয়াল হবে। তাহলে আমাদেরকে কি বলেছে, এই এ বির সাথে নাকি ইকুয়াল হবে এই এসিটা। তাহলে যেরকম বলেছে এ বি আর এসি ইকুয়াল, সেরকম বানিয়ে দিয়েছি ভাই। এবার কি বলছে, এবার বলছে বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে দেখো বিএসি এর সমদ্বিখণ্ডক
কি করছে, এর সমদ্বিখণ্ডিত করে দিই, এটাকে সমদ্বিখণ্ডিত করলাম, যেই বলছে এই বিসি বাহুটাকে, এই যে বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করছে, বিসি বাহুকে বলছে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে ডি এঁকে দিলাম। আমি আবার বোঝাচ্ছি, কেউ ভয় পাবে না, খুব ইজি অঙ্ক, একদম বাচ্চাদের পাতি পাতি অঙ্ক দিয়েছে তোমাদেরকে। কি বলছে, বি এ সি কোণের যে সমদ্বিখণ্ডকটা, অর্থাৎ এই মাঝখান থেকে যেটা গেছে, এই পাশের যে অ্যাঙ্গেল আর এই পাশের যে অ্যাঙ্গেল, এটাকে ছেদ করে মাঝখান দিয়ে গেছে। তো এই মাঝখান দিয়ে যেটা গেছে সেটা এই বিসি বাহুকে কোন পয়েন্টে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। আবার আমি বলছি, বিএসি এর সমদ্বিখণ্ডক মানে দুটোকে মাঝখান থেকে সমদ্বিখণ্ডিত করে গেছে, মানে আলাদা করে দিয়েছে। তার মানে বুঝতে পারছি টোটালটা যদি 90 হয়, সমদ্বিখণ্ডিত করেছে মানে দুটো ভাগে ভাগ করেছে। দেখো আমি এখানে আবার বোঝাচ্ছি, মনে করো এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তো এটাকে সমদ্বিখণ্ডিত করেছে মানে মাঝখান দিয়ে ভাগ করেছে, তাহলে এই পাশে আমাদের 30 হবে, তাহলে এই পাশেও আমাদের 30 হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক এইখানে এই কাজটা হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের কত ডিগ্রি, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে মাঝখান থেকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এ পাশে আমাদের কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি, আর এই পাশে আমাদের কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। তো কেন হলো 45 45, এটা 45 আর এটা 45 কেন হচ্ছে, কারণ এই টোটালটা ছিল 90 ডিগ্রি, এই পাশটা সমদ্বিখণ্ডিত হয়েছে আর এই পাশটা সমদ্বিখণ্ডিত হয়েছে, দুপাশটা ভাগ হয়ে গেছে, দুপাশে সমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কে ভাগ করেছে, এই এডি রেখাটা, এই এডি রেখাটা গিয়ে বিসি বাহুকে ডি পয়েন্টে এসে ছেদ করেছে, যেরকম বইতে বলেছে সেরকম এঁকেছি। আবার এটাকে কি বলে দিয়েছে, যে এবি আর এসি সমান, তাহলে এবির সাথে এসি সমান, তার মানে বুঝতে পারছো এটা সমান দুটো বাহু রয়েছে আর একটা কোণ সমকোণ রয়েছে, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় বলেছিলাম, একটা 90 হলে বাকিটা অর্থাৎ এইটা আমাদের 45 ডিগ্রি হবে এবং এটাও আমাদের 45 ডিগ্রি হবে। এই তো আমাদের বেরিয়ে গেল। দেখো আমি কিন্তু এটাই বলেছিলাম তোমাদেরকে যখন এখানে রাফে বোঝাচ্ছিলাম জিনিসটা ফার্স্টে, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 হলে একটা 45 আর একটা হয় 45, দুটো 45 45 এ বিভক্ত থাকে। তাহলে এখানে দেখো এ পাশটা 45 হলো, এ পাশটা 45 হলো, তাহলে দেখো সব 45 45 করে পেয়েছি। এবার আমাদেরকে যেটা বার করতে দিয়েছে সেটা আমরা টুকে ফেলবো। দেখো আমাদেরকে কি দিয়েছে, এলএইচএস পার্টে আমাদেরকে যেটা দিয়েছে হচ্ছে সেক এসিডি আর সাইন সিএডি। তাহলে সেক এ সি ডি আর কি দিয়েছে, সাইন কি দিয়েছে, সাইন দিয়ে দিয়েছে সিএডি কোণ, তাহলে কোণ সিএডি এটা দিয়েছে। তাহলে দেখো এ থেকে আমরা সি তে যাব, সি থেকে ডি তে যাব, তাহলে দেখো তাই করছি, এ থেকে সি তে যাচ্ছি, সি থেকে ডি তে যাচ্ছি, মানে দেখো এ সি ডি। তাহলে দেখো সি মাঝখানে আছে, তো এখানে সি দেখতে হবে কত ডিগ্রি কোণ, 45, তাহলে এখানে আমরা তাই লিখবো সেক 45 ডিগ্রি, লিখে দিলাম, বাই চিহ্ন দিলাম, সাইন সিএডি, তাহলে সাইন লিখলাম, সাইন লেখার পর সি থেকে এ যাব, তারপর ডি তে যাবো। দেখো ভালো করে বোঝো, সি থেকে এ থেকে ডি, তাহলে দেখো সি থেকে এ থেকে ডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, দেখো সি এ আর ডি কত অ্যাঙ্গেল, কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি লিখে দিলাম ভাই। এবার দেখো, এবার বুঝবে, সেক 45 এর ভ্যালু কত, cos 45 এর উল্টো, cos 45 কত হয় 1/√2, তাহলে sec 45 কত হবে, শুধু √2। sin 45 এর ভ্যালু কত হবে, sin 45 এর ভ্যালু হবে হচ্ছে 1/√2, তাহলে লিখে দিলাম। এবার দেখো এই নিচের যে পার্টটা থাকে সেটা উল্টে যায় আর উপরের পার্টটা যেরকম থাকে সেরকম সেম থাকে, তাহলে √2 তো থাকবেই আর নিচের পার্টটা উল্টে যাবে, অর্থাৎ উপরে √2 চলে যাবে, নিচে চলে আসবে 1। এবার দেখো এই √2 আর এই √2 গুণ হয়ে উপরে হবে 2 আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে মানে শুধু 2 হচ্ছে। ঠিক আছে, এটা আমরা এলএইচএস পার্ট করলাম। চলে আসে এখানে আমরা আরএইচএস পার্ট করব, আরএইচএস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে আমাদেরকে, কোসেক স্কয়ার সিএডি, কোসেক স্কয়ার সিএডি, এই কোণটা নাকি বার করতে বলেছে, কোসেক স্কয়ার সিএডি। তাহলে তাই করি, দেখো সিএডি মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে এখানে লিখে দাও কোসেক স্কয়ার 45 ডিগ্রি। তাহলে দেখো sin 45 এর ভ্যালু কত হয়, 1/√2, কোসেক 45 এর কত হবে, উল্টোটা অর্থাৎ √2/1 মানে শুধু √2। এবার মাথায় দেখো স্কয়ার রয়েছে, তাহলে মাথায় আমি স্কয়ার দিলাম, তাহলে √2 স্কয়ার করলে অ্যান্সার চলে আসে 2। তাহলে কোসেক স্কয়ার সিএডি এর ভ্যালু কত বেরোলো, 2 বেরোলো। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু, এলএইচএস এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আমরা 2 পেয়েছি, তাহলে রাইট হ্যান্ড সাইডও 2, এদিকে লেফট হ্যান্ড সাইডও 2, তাহলে দুটো আমাদেরকে প্রমাণিত হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই প্রমাণিত হয়ে গেছে। 10 এর দাগের 2 এর অঙ্কটা আমরা এত ভ্যাচ করার পরে লাস্টে কমপ্লিট করতে পেরেছি। তোমাদের হয়তো অনেক বোরিং লেগেছে, অনেক বিরক্তিকর লেগেছে যে কি পড়াচ্ছে স্যার এতক্ষণ ধরে, হেভি ইজি অঙ্ক, কিন্তু যেহেতু এক্সপ্লেন করলাম তাই জন্য একটু টাইম লাগলো, হয়তো তোমাদেরকে বিরক্তি লাগলো যে তোমাদের দ্বারা টাইম খেলাম। টাইমটা খাওয়ার পেছনে কারণ হচ্ছে আমি যতটা পাচ্ছি ডিটেলস এক্সপ্লেন করবার চেষ্টা করছি, এতে টাইম গেল যাতে তোমাদের মাথার ভেতরে একদম যেন গেঁথে যায় জিনিসটা। আশা করি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি।
তো 10-এর দাগের 2 এর অঙ্কটা কমপ্লিট হয়েছে, এবার 11-এর দাগের অঙ্কটা আমরা স্টার্ট করবো। ঠিক আছে, তো দেখো এখানে 11-এর দাগের যে অঙ্কটা দিয়েছে সেখানে আমাদেরকে কি বলেছে যে থিটার কোন মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 এইটা সত্য হবে। মানে থিটার কি মান এমন বসাবো যেটা বসালে আমাদের এইখানে যে ভ্যালুটা টুকে রেখেছি, এই যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, এই জিনিসটার ভ্যালু 0 আসবে, 0টা যাতে প্রমাণিত হবে। এটাতে আমাদেরকে থিটার মানটা বার করতে হবে। থিটার মান কি হলে হবে? তো কিছুই না, এটাকে আমরা জাস্ট মিডিল টার্ম করে এটার ভ্যালুটা আমরা বার করবার চেষ্টা করব। ঠিক আছে, মানে থিটার ভ্যালুটা বার করবার চেষ্টা করব। ঠিক আছে, দেখো কি করে করছি, হেভি ইজি অঙ্ক, কিছুই না। দেখো তোমরা মিডিল টার্মের নিয়ম নিশ্চয়ই জানো। মিডিল টার্ম করতে হলে কি করতে হয়, একদম লাস্ট টার্মটাকে দেখতে হয় আর একদম ফার্স্ট টার্মটাকে দেখতে হয়। যেটা দেওয়া থাকবে সেই দুটোকে গুণ করে দিতে হয়। এখানে লাস্ট টার্মে 1 আছে আর এখানে একদম ফার্স্ট টার্মে 2 আছে, তো 2 আর 1-এর গুণ করে দেবো, দিলে আমরা 2 পাবো। সেই 2টাকে কাজে লাগিয়ে এই মাঝের পদটাকে মেলাতে হয়। তাহলে দেখো আমরা কি করে করছি, দেখো একটুখানি ভালো করে মন দিয়ে শুনবে জিনিসটা। 2 cos স্কয়ার থিটা আছে, তো 2 cos স্কয়ার থিটাটাকে লিখে দাও, মাইনাস আছে তো লিখে দাও, ব্র্যাকেটের মধ্যে লেখো 2 + 1 cos থিটা লেখো। ঠিক আছে, আর এখানে প্লাস 1 লেখো, ইকুয়াল টু দিয়ে 0 লেখো। দেখো কি হচ্ছে ভালো করে বুঝবে। দেখো এই 2 আর এই 1 যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে আমরা 2 পাবো। আর এই 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা মাঝের পদটা পাবো। মিডিল টার্মের নিয়মই হচ্ছে এটা, যে দুটো পার্টে আমরা ভাঙবো অর্থাৎ 2 আর 1-এ, 2 আর 1-কে আমরা গুণ করব, করলে আমরা এই 2 আর 1-এর গুণফলের সাথে সেম ভ্যালু পাবো। আর 2 আর 1-এর আমরা যোগ করব, করলে আমরা মাঝখানে পদটা পাবো। আমি আবার বলছি, মিডিল টার্মের নিয়ম হচ্ছে মাঝের পদটাকে মেলানো। তো মাঝের এই পদটা এই পদটাকে গুণ করে দেখো, এই পদের আর এই পদের গুণের সাথে সেম। আর এই পদটা আর এই পদটাকে যোগ করে দেখো, মাঝের পদের সাথে যোগফলের সাথে সেম। দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 পেয়েছি। 2 আর 1 গুণ করলে 2 হয়, দেখো 2 আর 1 গুণ করলেও 2 হয়। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার আর কিছুই না, এবার ব্রেক করো এটাকে। দেখো এটাকে 2 cos স্কয়ার থিটা আছে, তো তাহলে এটাকে 2 cos স্কয়ার থিটা লেখো। দেখো এখানে -2 রয়েছে আর cos থিটা গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো মাইনাসের সাথে 2 আর cos থিটার গুণ, তাহলে -2 cos থিটা। এবার দেখো মাইনাসের সাথে প্লাসের গুণ মানে আলটিমেটলি মাইনাস হবে, আর cos থিটা গুণ হয়ে একের সাথে শুধু cos থিটা হবে। আর এখানে কি আছে, +1 আছে, তাহলে +1 লিখে দেবো, 0 লিখে দেবো। দেখো মাইনাসের সাথে +1 এর গুণ, তাহলে মাইনাস হলো, cos থিটা +1 এর সাথে গুণ হয়ে মাইনাস cos থিটা, +1 আছে ইকুয়াল টু 0 আছে, লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই পদটা আর এই পদটার মধ্যে থেকে কি কমন পদ, 2 cos থিটা হচ্ছে কমন, কারণ এর মধ্যেও 2 cos থিটা আছে, এর মধ্যেও 2 cos থিটা আছে, তাহলে 2 cos থিটাকে কমন নিয়ে নি ভাই। তাহলে 2 cos থিটা যখনই আমার কমন চলে যাচ্ছে, এখানে কি থেকে যাচ্ছে, একটা cos থিটা। আর এখান থেকে যদি টোটাল 2 cos থিটাটা কমন চলে যায়, এখানে একা এক বেচারাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে -1 কে কমন নিয়ে নিলাম, কিছু কমন যাচ্ছে না যেহেতু, তাহলে cos থিটা থাকছে আর এখানে -1 থাকছে, ইকুয়াল টু 0 থাকছে। যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে ভালো করে বুঝবে। 2 cos থিটা, দেখো এর মধ্যেও আছে 2 cos থিটা, এর মধ্যেও আছে 2 cos থিটা, তাহলে 2 cos থিটাকে যখনই কমন নিয়ে নেবো, এখানে কি করে থাকবে, দেখো 2 cos থিটা থেকে চলে গেলে বাইরে শুধু cos থিটা পড়ে থাকে, কারণ এই 2 cos থিটা দিয়ে cos থিটাকে গুণ করে দেখো আগের লাইন ফিরে আসবে। cos থিটা গুণ হয় cos স্কয়ার থিটা, 2 গুণ হয় 2। দেখো 2 cos থিটার সাথে 1 এর গুণ হয় 2 cos থিটা, তার আগে দেখো মাইনাস। ঠিক আছে, এবার এখানে আমি -1 কমন নেওয়ার ফলে -1 এর সাথে এইটার গুণ করে দেখো আগের লাইন ফিরে আসবে। দেখো -1 এর সাথে cos থিটার গুণ হলে -cos থিটা, -1 এর সাথে মাইনাস এর গুণ হলে মাইনাসে আর মাইনাসে প্লাস হবে, 1 আর 1 গুণ হয়ে শুধু 1 হবে। আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার দেখো কিছুই করবো না, এখানে কমন পার্ট কোনটা, cos থিটা -1, এখানে কমন পার্ট কোনটা, cos থিটা -1। এইটাকে আমরা ব্র্যাকেটে সবার আগে লিখে দিই, cos থিটা মাইনাস হচ্ছে 1 লিখে দিলাম। বাকি যে পার্টটা পড়ে থাকছে আচ্ছা 2 cos থিটা, আর এখানে এই যে 1টা এটা একসাথে লিখে দিচ্ছি, 2 cos থিটা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যারা আমার ভিডিওটা দেখে নিয়েছো, সেখানে আমি দেখিয়েছি যে যদি দুটো রাশি আসে যাদের এইটা আর এইটাকে গুণ করলে আমাদের উত্তর 0 আসে, তাহলে এটা ইকুয়াল টু আমরা 0 বলতে পারি, আবার এটা ইকুয়াল টু আমরা 0 বলতে পারি। মানে দুটি রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটির বা তাদের যে কোনো একটিকে অন্তত 0 হতে হবে। তাহলে cos থিটা -1 অর্থাৎ এই পার্টটা ইকুয়াল টু 0। আর একবার এখানে আমরা কি করতে পারি, 2 cos থিটা -1 এই পার্টটা ইকুয়াল টু 0, মানে এই যে পার্টটা এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো কি হচ্ছে, cos থিটা -1 যদি 0 হয়, তাহলে -1টা যখন এই পাশে চলে যাবে +1 হয়ে যাবে, তাহলে শুধু cos থিটার ভ্যালু কি হয়ে যাচ্ছে, শুধু 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে cos থিটার ভ্যালু যদি 1 হয়, তাহলে cos থিটা ইকুয়াল টু 1, এই যে 1 যে ভ্যালুটা, cos থিটার কত ডিগ্রির ভ্যালু 1 হয় গো, cos থিটার 0 ডিগ্রির ভ্যালু 1 হয়। তাহলে cos 0 ডিগ্রি লিখতে পারি, কেউ শুধু 0 ডিগ্রি লিখবে না। দেখো ভালো করে বুঝবে, এই যে 1 যে মানটা এটা cos 0 এর ভ্যালু, cos 0 এর ভ্যালু হয় 1,
ভালো করে বোঝো, এই যে 1 যে মানটা, এটা cos 0 এর ভ্যালু হয় 1। তাহলে এখান থেকে যদি আমি cosটাকে তুলে দিই আর এখান থেকে যদি cosটাকে তুলে দিই, তাহলে আমি কি লিখতে পারি? শুধু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি লিখতে পারি। বুঝতে পারলে কিনা বলো? আমাকে জানতে হবে, দেখো এখানে cos থিটা আছে, তাহলে আমাদেরকে এখানেও cos থিটার কিছু একটা ভ্যালু আনতে হবে যেটা ভ্যালু 1 আসে। তাহলে দেখো এখানে এই 1টা মেলানোর জন্য আমরা জানি যে cos 0 এর ভ্যালু এই 1 এর সাথে সেম হয়। তাহলে আমরা কি করব? 1 এর জায়গাতে cos 0 লিখে দিলাম। তাহলে এখানের এই cosটা আর এখানের এই cosটা তুলে দিলাম, তাহলে থিটার ভ্যালু 0 ডিগ্রি চলে আসলো। ঠিক কাজটা এখানেও করব। দেখো এখানে দেখো 2 cos থিটা যেরকম আছে লিখবো, ঠিক আছে? এখানে -1টা ওপাশে চলে যাবে, তাহলে শুধু +1 হবে। এবার এই দুইটা দেখো 2 cos থিটার সাথে গুণে আছে, তাহলে দুইটা এর নিচে ভাগে চলে যাবে। তাহলে শুধু cos থিটার ভ্যালু কি চলে আসছে? শুধু cos থিটার ভ্যালু নাকি চলে আসছে 1/2। আমাদেরকে জানতে হবে হাফ কখন আসে, কত ডিগ্রির ভ্যালুতে cos থিটার ভ্যালু হাফ আসে। আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালুতে হাফ আসে। তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি, কারণ এই যে হাফ যে মানটা, এই হাফ মানটা cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি cosটাকে আর এখান থেকে cosকে তুলে দিচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা এখানে লিখতে পাচ্ছি থিটার ভ্যালু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। দেখো এটা বুঝলে কিনা? ঠিক আছে? তাহলে দেখো থিটার ভ্যালু আমরা এখান থেকে কি পাচ্ছি? 60 ডিগ্রি পাচ্ছি। থিটার ভ্যালু এখান থেকে আমরা কি পেয়েছি? 0 ডিগ্রি পেয়েছি। তাহলে থিটার ভ্যালু দু রকম হতে পারে, একটা হতে পারে 0 ডিগ্রি, একটা হতে পারে থিটার ভ্যালু 60 ডিগ্রি। তো এই ভ্যালুতেই আমাদের কি হবে? প্রদত্ত যে সমীকরণটা সেটা স্যাটিসফাই করবে, অর্থাৎ ওইটার ভ্যালু 0 ডিগ্রি আসবে। তোমরা বাড়িতে এখানে থিটার ভ্যালু 0 ডিগ্রি এর মধ্যে বসাবে আর এখানেও থিটার ভ্যালু 0 ডিগ্রি বসাবে, বসিয়ে সলভ করবে এই ইকুয়েশনটাকে, দেখবে উত্তর 0 পাচ্ছ। আর একবার কি করবে? থিটার জায়গাতে 60 ডিগ্রি নিয়ে এই থিটার জায়গায় 60 ডিগ্রি, এই থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে এই ইকুয়েশনটাকে সলভ করবে, দেখবে উত্তর 0 পাচ্ছ। ঠিক আছে? দেখবে cos 0 ডিগ্রির ভ্যালু কত হয়? cos 0 ভ্যালু হয় তোমার 1, এখানে 1 হবে 1 স্কয়ার, এখানে যখনই 0 বসাবে তাহলে শুধু cos 0 হয়ে যাবে, তাহলে এটাও 1 হবে। তাহলে -3 × 1 মানে -3, এটা +2 আর এখানে +1, তাহলে +2 +1 +3 আর এখানে -3, কেটে কুটে গিয়ে অ্যান্সার আসবে 0, মুখোমুখি হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা 23.2 যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ফেভারিট চ্যাপ্টার, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার, সব থেকে পাতি চ্যাপ্টার ত্রিকোণমিতির মধ্যে, সেটা আমরা টোটালি কমপ্লিট করলাম। এবার তোমাদের নাকি সব থেকে ভয় লাগে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, তাই তো? হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের ভয় লাগে, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো। তো চেষ্টা করবো আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সটা নেক্সট পার্টে, মানে নেক্সট ভিডিও থেকে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স আপলোড করবার চেষ্টা করবো। যদি হাইট অ্যান্ড ডিস্টেন্স না হয় তাহলে ত্রিকোণমিতিটা যেরকম হচ্ছে সেরকম কন্টিনিউ হবে, লাস্টে গিয়ে ঠিক হাইট অ্যান্ড ডিস্টেন্স আপলোড করে দেবো। ঠিক আছে? চেষ্টা করবো হাইট অ্যান্ড ডিস্টেন্স আপলোড করা। ঠিক আছে? দেখি তোমাদের কি রেসপন্স আছে। এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কি চাইছো, 23.3 কমপ্লিট করতে চাইছো, 24 অধ্যায় কমপ্লিট করে তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স চাইছো, নাকি শুধু আগে হাইট অ্যান্ড ডিস্টেন্স চাইছো? যেটা চাইবে তোমাদের অনুযায়ী আমি সেটা করবো। ঠিক আছে? চলো বাই।